Smoking is injurious to health. Stay away of it. মন খারাপ কাটাতে আমরা অনেকেই তার কণ্ঠে বারবার শুনে থাকি সত্যজিৎ রায়ের ছবি, হীরক রাজার দেশের বিখ্যাত সেই গান আহা কি আনন্দ আকাশে বাতাসে। অনুপ ঘোষালের নাম বললে মনে পড়ে গুপি গাইন বা খাবাইনের অবিস্মরণীয় গান দেখো রে নয়ন মেলে জগতের পাহাড়। সঙ্গীতের বিভিন্ন ধারায় অনায়াসে বিচরণ করা অনুপ ঘোষাল গেয়েছেন মাসুম ছবির আইকনিক গান তুঝসে নারাজ নেহি জিন্দেগি। তার কণ্ঠের নজরুল গীতি শুনতে সঙ্গীত রসিকরা রাতের পর রাত জেগে বসে থাকতেন। তপন সিনহার সাগিনা মাহাতো ছবিতে অনুপ ঘোষালের গান শ্রোতারা কি কোনোদিন ভুলতে পারবেন? বহু ধারার গান গেয়েছেন এই ব্যক্তি। ছায়াছবির পাশাপাশি নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, দ্বিজেন্দ্র গীতি, ঠোংরি, খেয়াল, ভজন, রাগ প্রধান সবটাই ছিল তার করায়ত্ত। রবীন্দ্রসঙ্গীত শিখেছেন কিংবদন্তি দেবব্রত বিশ্বাসের কাছে। অনুপ ঘোষালের জন্ম ও বেড়ে ওঠা সঙ্গীতের আবহে। পরিবারে গানের চর্চা বরাবরই ছিল। মাকে দেখেই প্রথমে গানের প্রতি অনুরাগ জন্মায় তার। দিদি গীতা সেনগুপ্তর কাছেও গান শিখেছেন তিনি। শিশু মহল নামে এক অনুষ্ঠানে গান করতেন। তখন তিনি অনেক ছোট, এতটাই ছোট যে মাইক্রোফোনের নাগাল পেতেন না। ফলে মাইক্রোফোনের নাগাল পেতে তাকে বালিশের ওপর বসিয়ে দেওয়া হতো। পৃথিবীকে বিদায় জানিয়ে তারাদের দেশে পাড়ি দিলেন অনুপ ঘোষাল। রেখে গেলেন তার অজস্র গান। পশ্চিমবঙ্গ সরকার 2011 সালে তাকে নজরুল স্মৃতি পুরস্কার এবং 2013 সালে সঙ্গীত মহাসম্মান পুরস্কারে ভূষিত করেন। অনুপ ঘোষালের প্রয়াণে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমরা তার প্রয়াণে গভীরভাবে শোকাহত। তারাদের দেশে ভালো থাকুন আহা কি আনন্দ আকাশে বাতাসে গানে কণ্ঠ দেওয়া শিল্পী অনুপ ঘোষাল।